এ কি বাবু, আপনি কি করছেন আমাদের খালের জলে? এসব আপনি কি মেশাচ্ছেন? আমি তোমাদের ভালোই চাই গো। আর তাই তোমাদের গ্রামের মোড়ল এই বুড়িমার থেকে অনুমতি নিয়ে যাতে গ্রামের মানুষদের মাছের কোনোদিন কমতি না হয় তার জন্য খালের জলে কেমিক্যাল মিশিয়ে চাষ মানে মাছ চাষটা দ্বিগুণ করছি। সত্যি মাছ দ্বিগুণ হবে? হবে নয়, হতে বাধ্য। 15 দিনের মধ্যেই তোমরা হাতে নাতে ফল পাবে। তাহলে তো আপনাদের দিন ফিরে যাবে। সেটাই তো চাই তোমাদের গ্রামের মোড়ল, যে তোমাদের অবস্থার উন্নতি হোক। সত্যি উনি তোমাদের কথা খুব ভাবেন। আমরাই শুধু এতদিন মানুষটাকে চিনতে পারিনি, এবার থেকে আর কখনো ভুল বুঝবো না ওনাকে। উনি আমাদের জন্য এতটা করেন যখন। এবারে তোমরা পেটে খাবে এবং বাজারে মাছ বিক্রি করবে মন ভরে, কেউ বাধা দেবে না। ঠিক বলেছ তুমি, আর আমাদের কেউ বাধা দেবে না, এবং পাশের গ্রামের থেকে আমরা চাষে অনেক গুণ এগিয়ে যাব। আমি এমনভাবে কেমিক্যাল মেশাবো যাতে দুদিকের জলেই সমানভাবে মিশে যায়, তারপর যেটা হবে সেটা তো দেখাই যাবে। ঠিক আছে, ধন্যবাদ। আমি আসি, হ্যাঁ, গ্রামের সবাইকে খবরটা দিই। সবাইকে জানিয়ে দাও যে তোমাদের সুখের দিন আসতে চলেছে। হ্যাঁ লতা, একটা খুব ভালো খবর আছে বুঝলে। কি খবর? তুমি যে এত আনন্দ করে দিতে এসেছো। আমাদের মনে হচ্ছে এবার সংসারের সব অভাব চলে যাবে। অভাবে চলে যাবে কেমন? আমাদের কি আর অভাব চলে যাওয়ার? এবারে মনে হচ্ছে ওপরওয়ালা মুখ তুলে তাকাবেন আমাদের দিকে। কেন, কি ব্যাপার? আমি এক্ষুনি খালের ধার থেকে আসছি গো। কি ঘটেছে সেখানে? ঘটেছে অনেক কিছুই। সেখানে দেখলাম পলাশ নামের একটা শহরের ছেলেকে খালের জলে দামি কেমিক্যাল মেশাচ্ছে আমাদের গ্রামের মোড়লের থেকে অনুমতি নিয়ে। ও বাবা, তাতে কি হবে? তাতে কি হবে মানে, আমি জিজ্ঞেস করে জানলাম যে মাছের ফলন বাড়বে, আমাদের সকলের ভাগে আরো অনেক বেশি মাছ পড়বে, এবং সেই মাছ খাওয়ার পরেও আমরা বিক্রি করে অনেক টাকা রোজগার করতে পারবো। তাতে সংসারের অভাব চলে যাবে আমাদের। তাহলে তো ভালো কথা। আমার শুনে তো খুব আনন্দ হচ্ছে গো। তুমি তো কোনোদিন এত ভালো খবর আনো না, আজ এনেছো। আমি খুব খুশি হয়েছি। তুমি আমার কথা মিলিয়ে নিও, এবার থেকে আমাদের সব দুঃখ চলে যাবে। কি হলো বৌদি, আজ তোমাকে খুব আনন্দিত মনে হচ্ছে? কোনো ভালো খবর আছে নাকি? ভালো খবর শুধু আমাদের জন্য নয়, সকলের জন্য। তো কি ভালো খবর শুনি? আমাদের জীবনে একমাত্র ভরসা ওই চিংড়ি পাতার খালের মাছে এবার দ্বিগুণ হবে। কি বলছো কি তুমি? এটা কিভাবে সম্ভব? আরে সম্ভব। তোমার বন্ধু খবর নিয়ে এসেছে ওইখানে কেমিক্যাল মেশাচ্ছে শহরের এক লোক, বুড়িমা মোড়লের কথায়। তাতে আমাদের কি লাভ হবে? আরে বাবা, আমিও তো সেই কথাই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু তাতেই তো জানতে পারলাম আসল খবর। কি আসল খবর শুনি? জানতে পারলাম ওই কেমিক্যালের দৌলতে এবার থেকে মাছের ফলন দ্বিগুণ হবে, আর তার ফলে আমরা শুধু পেট ভরে খেতেই পাবো না, বাজারেও বিক্রি করতে পারবো। তাতে আমাদের মুনাফা হবে দ্বিগুণ, আমাদের সব কষ্ট কেটে যাবে। বাহ, এটা তো খুব ভালো কথা। সত্যি নাকি? হ্যাঁ, সত্যি না তো কি? আমি কি সকাল সকাল মজা করছি? তাহলে তো আমাদের মতো গরিব লোকেদের জীবনের সব দুঃখ কেটে যাবে। সত্যি বুড়িমার মতো মোড়ল ছিল বলে আমাদের জীবনে এই যাত্রায় উতরে গেল। সে ঠিক কথাই বলেছো। আমি ঠিক এই কথাই বলছিলাম যে এবার থেকে হয়তো আমাদের আনন্দের দিন আসতে চলেছে। কথাটা শোনা থেকেই যে আমার কি খুশি লাগছে, কি বলবো ভাই। আমরাও খুব খুশি। এবার যত তাড়াতাড়ি হবে ততই ভালো। যদি ও কোনো উপায় পায়। রতনের সাথে তো আমি অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে তো তোমার শরীরটা ঠিক করা দরকার। সেটা কিভাবে হবে সেটা নিয়ে চিন্তা করছি আমি। দেখো, গ্রাম্য কোনো ওষুধে ঠিক করা যায় নাকি? ঠিক আছে, আমি রতনের সাথে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি। তবে তুমি এর মধ্যে আবার উঠে খাটাখাটনি করতে যেও না। এখন একদম বিশ্রাম নাও, বিছানায় শুয়ে যতক্ষণ না পুরোপুরি সুস্থ হয়ে উঠছো।
তারপর আমি সবার সাথে আলোচনা করে স্থির করছি কি করা হবে। রতন ভাই রে, খুব চিন্তায় আছি। এ যাত্রায় চিন্তা থেকে কিভাবে যে উদ্ধার হব সেটা বুঝতে পারছি না। আমি আর এই চিন্তা সহ্য করতে পারছি না রে। কি হয়েছে ভাই? এই তো দেখলাম কদিন আগে তোর বউ বেশ আনন্দ করে ঘুরে বেড়াচ্ছে, তোকেও দেখলাম বেশ আনন্দিত। হঠাৎ করে এমন কি হলো যে এত চিন্তা করছিস? আরে ওই খালের মাছ খেয়ে আমার বউ হঠাৎ করে শরীর খারাপ করে ফেলেছে। বিছানা থেকে উঠতে পারছে না, বলছে পেটে ব্যথা করছে, মাথা ঘোরাচ্ছে। তাহলে কি করা যেতে পারে? ওই খালের মাছ খেয়ে এরকম কেন হলো বলে তোর মনে হয়? ঠিক বুঝতে পারছি না ভাই, তোর কিছু আন্দাজ আছে? আচ্ছা, তোর তো আয়ুর্বেদিক সম্বন্ধে অনেক জ্ঞান, কিছু ভেষজ ঔষধ দিয়ে ঠিক করে দিতে পারিস না তোর বৌদিকে? সেটা নয় ঠিক আছে, কিন্তু আমার মনে হচ্ছে ওই কেমিক্যাল মিশিয়ে না চাষের ফলন বাড়াতে গিয়ে উল্টে বিষাক্ত হয়ে উঠেছে খালের জল, আর তাতেই ওই যে মাছ খাচ্ছে তার শরীর খারাপ হয়ে যাচ্ছে। তাহলে তো উচিত আমাদের বুড়িমার কাছে গিয়ে নালিশ করা। অবশ্যই উচিত। তার জানা উচিত যে ভালো করতে গিয়ে আমাদের গ্রামের মানুষের জন্য কত বড় অমঙ্গলটা উনি ডেকে এনেছেন। তাহলে এক্ষুনি চল বুড়িমার কাছে সব কথা খুলে বলি। শুধু বললেই হবে না, ভালো করে বুঝিয়ে দিতে হবে যে এই সমস্যা থেকে বের করে আনবার দায়িত্ব মোড়ল হিসেবে ওনার। গ্রামের মানুষের শরীরের দিকে নজর না দিয়ে শুধুমাত্র লাভ লোকসান ভাবলে তো আর হবে না। সেটাই তো আমিও বলতে চাইছি। চল চল, তাড়াতাড়ি চল। হ্যাঁ হ্যাঁ, তাই চল ভাই, তাই চল। কি হয়েছে? এই ভর দুপুর বেলা তোমরা দল বেঁধে আমার বাড়িতে কেন এসেছো? গ্রামে যে কি কাণ্ড শুরু হয়েছে সেটা বোধহয় আপনি খবর রাখছেন না আজকাল। অথচ মোড়ল হয়ে আপনার খবর রাখা উচিত। কি এমন ঘটলো যার জন্য আমাকে মাথা ব্যথা করতে হবে? আপনি যে খালের জলে ওই কেমিক্যাল মিশিয়েছিলেন, সেই মাছ খেয়ে আমার স্ত্রী লতা আজকে অসুস্থ হয়ে পড়েছে ভয়ানকভাবে। সেটার দায় কে নেবে? কেমিক্যাল মেশানোর আগে যেহেতু আপনি আমাদের জিজ্ঞাসা করেননি, তাই সম্পূর্ণ দায়টা আপনার। আর সেই দায় আপনি স্বীকার করতে পারবেন না। এই শোন, কথায় আছে না, ভিখিরিদের জন্য বেশি কিছু করতে নেই, রাস্তার কুকুরকে লাই দিয়ে মাথায় তুলতে নেই। এখন সেটা আমি হাড়ে হাড়ে বুঝছি। ছিলিস তো আজ পেটা খেয়ে, মাথায় তুলে তোদের পেটের জ্বালা ঘোচাতে গেলাম, আর এখন আমার বাড়িতে আমার সামনে এসে মুখের কথা তুলছিস? তোদের সাহস বেড়ে গেছে বল? গ্রামের কোনো সমস্যা হলে আপনার কাছে এসে নালিশ জানাবো, এটাই তো স্বাভাবিক। সেই জন্যই তো আপনি মোড়ল হয়ে বসে আছেন। দেখ, আমাকে বেশি গরম দেখাস না। এক্ষুনি মেয়েদের সব কটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো, আর বেশি বাড়াবাড়ি করলে না ওই খালের জলই শেষ করে দেবো। আপনাকে কিন্তু আমি এতদিন ভালোভাবে চিনতাম, কিন্তু যেটা করছেন আপনি সেটা একদম ভালো করছেন না। দেখ, ভালো খারাপ শেখাতে আসিস না। তোর থেকে ভালো খারাপ শেখার জন্য আমি এখানে বসে নেই। ভালোই ভালো এখান থেকে চলে যা, নাহলে কিন্তু মেরে আমার ঘর থেকে বের করে দেবো, কথাটা মনে রাখিস। ঠিক আছে, এখনকার মতো চলে যাচ্ছি, কিন্তু এর বিচার আপনাকে করতেই হবে। চলে গেলেও মনে রাখবেন, এর দায়ভার আপনি কোনো মতেই এড়িয়ে যেতে পারবেন না। যদি গ্রামে কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার সম্পূর্ণ দায়িত্বটা আসবে আপনার উপর। বেশি দায়িত্ব শেখাতে আসিস না, ভাগ এখান থেকে, কুত্তার জাত যত। এখন তুমি কেমন আছো লতা? মনে হচ্ছে আমি মরে যাবো। আমার একদম ভালো লাগছে না, শরীরটা বড্ড খারাপ করছে। রতন এই ওষুধটা দিয়েছে, খেয়ে নাও। এটা খেলে আমি ঠিক হয়ে যাব? সকাল পর্যন্ত বলেছে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি ওষুধ খাচ্ছি, কিন্তু তুমি যে বুড়িমার কাছে গেছিলে তাতে কি হলো? বুড়ি শয়তান হয়ে গেছে। কথায় বলে না, পিপিলিকার পাখা গজায় মরিবার সময়। বুড়ির বোধহয় মরবার সময় এসেছে, তাই বড্ড উঠছে আজকাল। কেন তোমাদের কথা শুনিনি? শোনোনি তো তাদের কথা? আমাদের অপমান করে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে, বলেছে বেশি কিছু বলতে গেলে আমাদেরকে দেখে নেবে। তোমরা তাহলে পাশের বাড়ির মোড়লকে নিয়ে একবার অবিনাশবাবুর কাছে যাও। অবিনাশবাবু এই সমস্যার সমাধান করবেন।
এটা তুমি একটা ভালো কথা বলেছো বটে। বুড়ির সাথে অবিনাশের একটা ঝামেলাও আছে। অবিনাশবাবু যদি বুড়ির বিরুদ্ধে কিছু শুনতে পান তাহলে নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন। অবিনাশ বাবুর সাথে লড়ার ক্ষমতা এই বুড়ির নেই, সুতরাং হার ওকে মানতেই হবে। ঠিক আছে, কালকেই আমি রতনকে নিয়ে যাব। এই সমস্যার যদি সমাধান করতে না পারি তাহলে গ্রামের মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, আর সেটা আমি কিছুতেই হতে দেব না। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম নাও। ওষুধটা খেয়ে তুমিও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। সবাই একসাথে প্রতিবাদ করতে হবে আমাদের। কি হয়েছে রতন গোপাল, তোরা আমার কাছে এসেছিস কেন? তোদের বুড়ি মোড়ল কি কিছু করতে পারছে না নাকি? তার দ্বারা যদি সমস্যার সমাধান হয়ে যেত বাবু, তাহলে আপনার কাছে কেন আসবো? কি হয়েছে আমাকে একটু খুলে বলতো। ওই খালের জলে ওই কেমিক্যাল মিশিয়ে বুড়িমা পুরো জল নষ্ট করে দিয়েছে। তার ফলে মাছ তো বেড়েছে, কিন্তু সেই মাছ খেয়ে সবার শরীর খারাপ হচ্ছে। আমার বউ প্রায় মরতেই বসেছিল। এসব কথা তুই জানাসনি বুড়িমাকে? জানাইনি, আর না জানিয়ে কি আপনার কাছে এসেছি বাবু? আমরা জানতে গিয়েছিলাম, আমাদের কথা শুনে তেড়ে উঠে ভাগিয়ে দিয়েছে আমাদের একটা অনুরোধ পর্যন্ত শুনে দেখলো না। এমন শয়তান হয়ে গেছে এখন। আমি প্রথম থেকে মানা করেছিলাম ওই খালের জলে পেয়ে কেমিক্যাল না মেশাতে। আমি জানি ওই জিনিস বিষ, কারোর ভালো করতে পারে না অমন জিনিস। তাহলে তো আমাদের উচিত মিলিতভাবে প্রতিবাদ করা। কিন্তু আমরা কি করব বাবু, একা আমরা অসহায় মানুষ। আর তাছাড়া বলেছে আমরা যদি কিছু করতে চাই তার বিরুদ্ধে, তাহলে নাকি আমাদেরকে মেরে ওই খালের জলে ফেলে দেবে। এত বড় সাহস! আজকাল বোধহয় সাপের 5 পা দেখেছে। আপনি একমাত্র কিছু সাহায্য করতে পারেন বাবু। ঠিক আছে, তোরা চিন্তা করিস না। আমি ওই বুড়ির সাথে কথা বলে ওর টনক নড়ানোর চেষ্টা করছি। আপনি বললেন তবু একটু ভরসা পেলুম বাবু, না হলে তো আমাদের ভরসা বলে আর কিছুই ছিল না। ঠিক আছে, তোরা এখন বাড়ি যা, আমি দেখছি। যে কথাটা মানা করেছিলাম সেই কথাটাই করলে শেষ পর্যন্ত। গ্রামের মানুষেরা ভালো থাকুক, সুখে থাকুক দেখে পোষায় না। না, আমার গ্রামের মানুষদের কিভাবে রাখবো সেটা আমার ব্যাপার। কিন্তু মানুষগুলোকে মেরে ফেলবার কোনো অধিকার আপনার নেই। কেন, কি করেছি? আমার হাতে প্রমাণ আছে যে ওই বিষাক্ত কেমিক্যাল যে জলে মেশানো হয় সেই জল বিষে ভরে যায়, আর সেই বিষাক্ত জলের মাছ খেয়েই আজকে গ্রামের মানুষগুলোর শরীর খারাপ হচ্ছে। গোপালের বউ মরতে বসেছিল, আমার কাছে খবর আছে, আর অনেক লোকের শরীর খারাপ। তার জন্য আমি কি করতে পারি? আমি ভেবে দেখেছি পুরো ঘটনা। যে বিষ মিশিয়েছিল সেই পলাশ এখন শহর থেকে পালিয়ে গেছে, তাকে ধরা সম্ভব নয়। কিন্তু তা বলে তো দায় এড়িয়ে যাওয়া যায় না। অনুশোচনা এবং কষ্ট আমার ভেতরেও হচ্ছে, কিন্তু আমি প্রকাশ করতে পারছি না। আকাশে মেঘ করে এসেছে, যদি বৃষ্টি আসে তাহলে তো মঙ্গল হবে। তবে যতদিন না বৃষ্টি আসছে ততদিন ওই খালের জল এবং মাছ খাওয়া থেকে সবাইকে দূরে রাখতে হবে। অন্তত এই কাজটা তো করতে পারবেন? হ্যাঁ, সেটা করতে পারবো, এবং এরপর থেকে আর কখনো অচেনা কারোর উপর ভরসা করব না, আর বেশি লোভও করব না। আমার উচিত শিক্ষা হয়েছে। দেখো দেখো আমাদের কপাল কিরকম ভালো। জীবনের প্রথম বৃষ্টি, যাতে এত আনন্দ পাচ্ছি আমি। আরো জোরে বৃষ্টি হোক, বন্যা হোক চারিদিকে। এভাবেই খালের বিষাক্ত জল ধুয়ে গিয়ে গঙ্গার পবিত্র জল আর বৃষ্টির জলে খাল ভরে যাক। এই বিষাক্ত মাছগুলো চলে যাক, না হলে ওগুলোকে খেয়ে আবার লোকের শরীর খারাপ হবে। আর কারোর শরীর খারাপ হোক সেটা আমি কখনোই চাইবো না। সেজন্য তোমাদের প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আমিও প্রথমে ওই মাছ বাড়ার কথা শুনে আনন্দ পেয়েছিলাম, এবার আর কখনো এরকম বিষয়ে আনন্দ পাবো না। আমাদের উপরওয়ালা যতটা দিয়েছে ততটা নিয়েই খুশি থাকবো। দেখো বাবা, তোমরা সবাই আমার গ্রামের লোক। আমি হয়তো তোমাদের সেদিন অপমান করে তাড়িয়ে দিয়েছি বাড়ি থেকে, কিন্তু আমি তোমাদের কি করে বোঝাবো যে কতটা অনুশোচনা আমার হয়েছে। তোমরা সবাই আমার ছেলের মতো, কিন্তু আমি তোমাদের বোঝাতে পারলাম না আমার কষ্টটা। ঠিক আছে, আপনি যদি নিজের ভুল বুঝতে পারেন তাহলেই হবে। আমি নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছে। আর কখনো এরকম ভুল আমার হবে না।
আপনি যখন ভুল বুঝতে পেরেছেন তখন আর এরকম ভুল হবে না। এবার থেকে আমরা টাকা পয়সা সবকিছুর ওপরে শরীর কি করে ভালো থাকে সেই দিকে খেয়াল দেব। তোমরা আমাকে ক্ষমা করে দিতে পেরেছো তো বাবা? হ্যাঁ, আমরা আপনাকে ক্ষমা করে দিয়েছি। ঠিক কথা, ভুল তো মানুষ মাত্রই হয়, আপনাকে তার জন্য অনুশোচনা করতে হবে না। তবে এবার থেকে আগে যেরকম ছিল 2 গ্রাম মিলেমিশে সেটাই হবে, এবং আমি আর অবিনাশ বাবু দুজনে মিলেমিশেই কাজ করব। শুধু তাই নয়, ভাগ হয়ে যাওয়ার চিংড়ি পোতার খাল এবার থেকে আবার আগের মতো মিলে যাবে এবং 2 গ্রামের লোকেরা একসাথে আনন্দ করে মাছ ধরে খাবে।